আমার মা বাপ আছে কিনা আমি ধারণাই করতে পারি না। আমি ধরে দেখি আপনি মানুষ না, শুনলে ভয় লাগে। জিনিসগুলো দেখি। আলহামদুলিল্লাহ ভাই, আলহামদুলিল্লাহ। ফাতেমা কেমন আছেন? ভালো আছি, আপনি ভালো আছেন? জি ভালো আছি। দাঁড়ান, দাঁড়াতে পারেন, বসেন বসেন প্লিজ বসেন। কি নাম বাবা? ফাহিম জউদ্দিন। কি হন আপনি ফাতেমা? আপনি বসেন। আমার ফুফু। ওকে। আপনার নাম? মোহাম্মদ জসিমউদ্দিন। কি হন ফাতেমা? ভাই। ভাই বলতে? ভাই মানে আমার তাহলে তো বোন আর কি। ও আপনাদের পরিবারই বড় হয়েছে? তাহলে একটু বলেন তো আপনি ওকে কিভাবে পেয়েছিলেন বা ঘটনাটা কি একটু শুনি আমরা। ওকে আমরা যখন পেয়েছি তখন ওর বয়স ছিল 11 থেকে 12 বছর। 11 থেকে 12 বছর। আচ্ছা, 2011 সালে? 2011 সালে। আচ্ছা, এর পরবর্তীতে আমার মানে কি হারানোর পরে আপনাদের কাছে আসছে নাকি অন্য কোথাও ছিল? ও হারাই গেছে ঢাকা থেকে। আচ্ছা। তারপর আমাদের এলাকার পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলার চট্টগ্রামের আউয়াল নামে এক ভদ্রলোক ওনাকে পায় ঢাকায়। জি। বেয়ারা বাজার। আচ্ছা। বেয়ারা বাজার ওকে পায়, এরপর ওর নিয়ে দেশে নিয়ে যায়। পরের দিনই দেশে নিয়ে গেছে। তারপর ওখানে প্রায় 6-7 বছর। এর পরবর্তীতে এরপর আমি পেয়েছি। ঠিক আপনি পেয়েছিলেন ওকে? ও যেখানে ছিল ওখানে ওর দাদি ছিল আর কি, ওই আউয়ালের মা। তার সেবা শুশ্রূষা করতো। আউয়ালের মা মারা যাওয়ার পর ও একটা করে অসহায় অবস্থায় পড়ছে। বুড়া দাদু ছিল, ওকে আর কি জিজ্ঞাসাবাদ করার বা ওর সেবা মানে করার মানে ওর একটা সাপোর্ট করার মতন কেউ ছিল না তখন। তখন আমি এটা সংবাদ পাই, আমি নিয়ে আসছি আমার বাড়িতে। আমার এই বড় ছেলের পর আর একটা মেজো ছেলে আছে, ও তখনই ওরে নিয়ে একটু রয়েছে। আর ওনার স্কুলে ওরে ভর্তি করাইতেছে, লেখাপড়ার জন্য চেষ্টা করছি আর কি ওকে নিয়ে আর কি। ঠিক আছে। আপনি কি হন? আমি ফাতেমার ভাবি। ভাই বলতে ওনার কি হন? জি, তার ওয়াইফ আমি। ওয়াইফ। আচ্ছা, এটা কি আপনার ছেলে মেয়ে? না, ওই ফাতেমার মেয়ে। ফাতেমার মেয়ে, ছোট ছেলে। তো কেমন দেখেছেন ফাতেমাকে? আপনাদের এখানে তো প্রায় অনেক বছর পর। জি, আমি ফাতেমাকে 2011 সালের মনে হয় শুরুতে পেয়েছি। সে থেকে ওকে যতটুকু সম্ভব আমি ননদের মতো করে দেখেছি। আর যতটুকু শাসন হোক, ভালোবাসা হোক, যতটুকু দেওয়ার হয় চেষ্টা করেছি। হয়তো তাদের ত্রুটি হতে পারে, সেটা ফাতেমার মুখে জানতে পারবেন বা না, মানুষকে আশ্রয় দিয়েছেন, এটাই তো সবচেয়ে বড় কথা। বিয়ে শাদী দিয়েছেন? উপহার টোকনের মাধ্যমে একেবারে খুবই বিবাহ দিয়েছি। স্বামী আসে নাই কেন আজকে? ও স্বামী মারা গেছেন, ওটা বলছে বোধহয়। ছেলে মেয়ে আছে আপনার ছেলে মেয়ে আছে? একটা মেয়ে আর একটা ছেলে। চলে কিভাবে এখন ফাতেমা সংসার? উনি সাপোর্ট দেয় আর হচ্ছে হলো ই করে। কবে মারা গেছে আপনার হাজবেন্ড? কি হয়েছিল বেচারি? মানে শারীরিক একটু অক্ষম ছিল, পঙ্গু ছিল আর যাক, আল্লাহ ভরসা। চলেন ভিতরে চলেন, দেখি আজকে যারা আসছে এরা আপনার পরিবার কিনা। আপনি সিদ্ধান্ত নেবেন ইনশাআল্লাহ। বসেন, মাঝামাঝি বসেন। এখানে বসবেন 15-20 মিনিট। হ্যাঁ, একা একা বসতে হবে। আমরা বাইরে কথাবার্তা বলে তারপরে ভিতরে আসবো। ঠিক? ওই সবার বড়, শুধু হালিমার নামটা বলতে পারছে, আর কারো নাম বলতে পারবে। হালিমার ছবি নিয়ে আসেন। আচ্ছা, তো চাচা কি হয়েছিল, কেমনে হারিলো এটা একটু বলেন তো। যে আমি ক্যান্সার লাগাম যাত্রাবাড়ি আরতি। আচ্ছা, বুঝেছেন? তো ওই জায়গায় তো ওরা দিল, ওই আমার পরিচয়পত্র মানুষ যারা মাছ জানতাম তাদের হচ্ছে গিয়ে ওই কাগজের ঠোঙা পায় বানাইতো। তো ওই বিটি একটা বাচ্চার জন্য নিয়ে গিয়েছিল। তো এই রাগ করে আমি আর যাইনি, এইভাবে ছিলাম 4-5 মাস মতো। পরে সে মেয়ে কলেজে সিঁড়িতে লাইতে গেছে, তুই গুম করে ফেলাইছিস। বুঝেছেন? আমি বুঝি নাই কার সাথে রাগ করলেন, কি বিষয়ে রাগ করলেন? ওই আমার বাড়িওয়ালার সাথে আর আমার মেয়ের সাথে রাগ করলাম। কেন?
ব্যাক কলাম নিয়ে দিলে এখানে। আমি বাড়ি ছিলাম না স্যার। আচ্ছা, তারপরে তারপরে তার মেয়ে হারাই গেল। হারাই দেওয়ার পরপরই হারাইছে? যে অনেক 2-3-4 মাস ছিল। আমি বলি, মনে করেন যে আমার মামানি যখন মেয়ে ফাতেমাকে দিছিল, ঠিক আছে, মনে করেন এই মাঝের 1 মাসের ভিতরে 2 মাসের ভিতরে 1 বছরের ভিতরে মনে করেন খোঁজ খবর নিতে গেছে, ঠিক আছে। তারা বলছে যে আপনার মেয়েটা আমাদের কাছ থেকে আপনারাই নিয়ে যে গুম করেছেন, আবার মেয়ে ফাতেমারে খুঁজতে আইতেছেন, ফাতেমারে যেমনি নিয়ে চলে গেছেন, ঠিক আছে। এই কারণে ফাতেমারা দেখাশুনো করতে দেয় না। এখন আমার মামা হচ্ছে গরিব মানুষ, এই জন্য মনে করেন তাদের সাথে তো কেস মামলা করে 7 দিন ধরে মাইকিং করছে যাত্রাবাড়ি থেকে। কেস করছিল? কেস করছিল সেই সময়, তখন তো মনে করেন আমার নিজের নাম নিজে লিখতে পারিনি। মূর্খ মানুষ ভ্যান চালাইতো, মানে টাকা পয়সা একটা গরু বেচে পর্যন্ত মাইকিং করলো ঢাকাতে এই ফাতেমার উপলক্ষে, কিন্তু আর পাইলো না, ঠিক আছে। ওদের কাছে যাই আমার মামা মামানি খুঁজতে যে আপনার মেয়ে আমাদের বাসায় নাই, কিন্তু ওরা ওইভাবে রেখে দিয়েছিল, ছেলে সদাই মিলে রেখে দিয়েছিল, ঠিক আছে। তারপরের থেকে আর ফাতেমার খোঁজ পাইলামই না। আচ্ছা, তাই কথা হলো কি, ফাতেমা তো বলছো বাড়ি চাঁদপুর? চাঁদপুর, জি, ঠিক আছে, আমাদের বাড়ি চাঁদপুর। হ্যাঁ, তো ঝিনাইদহ স্যার, এটা আমার দাদারা মনে করে যে অনেক আগে যশোর চলে আসছিল, ঝিনাইদহ কালীগঞ্জ। আমাদের বাড়ি অরিজিনাল বাড়ি তার বাপদাদার 14 গোষ্ঠী বাড়ি চাঁদপুরে, জি। আচ্ছা, তো এই কেস টেস করছিলেন, কেসের কাগজ টাগজ আছে? ওই সময় কেস করে কিছু পাওয়া গেছে? না, কিছু পাইনি। 5,000 টাকা দিল আমার, 3 মীমাংস আর নাহলে তোর শেষ করে দেবো। আমি কাঠের বল মেহেন্দি বাড়ি মোতালিবের ভাড়া থাকতাম। আচ্ছা, কাঠের বল মেহেন্দি বাড়ি মোতালিবের ভাড়া থাকতাম। হ্যাঁ, আসসালামু আলাইকুম, কথা বলেন। রিসোর্স আপনারা আসছেন ওকে রিসিভ করার জন্য? আমাদের শুধু নিয়ে তার নিয়ে আমার আত্মা বনবে, তারা আত্মীয়তা করবো, আমি ঠিক আছে, নিয়ে যাবো। তারা পয়সা তারা তো অবশ্যই দিবে, তারাও আসছে, সামনাসামনি করতেছে আপনাদেরকে। আপনার তো শুনলেন, অপেক্ষা করেন। জি, বসেন, ডাকবো আমি। কিছু শোনা গেছে ভিতর থেকে? বাপ মায়ের কথা কারো চেহারা কি মনে আছে? বাবা আসলে কালাম, মা ফসল। মা তো আগে পাতলা পাতলা আসলে, এখন মা মোটা হয়েছে না শুকিয়ে গেছে না বুড়ো হয়েছে, এটা বলতে পারেন না। এবং বাপ মার কথা মনে পড়লে কি করতেন? বাপ মার কথা মনে পড়লে তো কান্দা আসে। এখনো তো এই ভাবিদের ভাবি এটা কি বাস্তবে আইছি, যখনই নামাজ পড়তে দাঁড়াই বুঝি যেন হার কই যেন এটা বাস্তব না। এরকম মনে হয় এটা বাস্তব না, মানে আমাদের এখানে এটা বাস্তব মনে হয় না। এইটারও আমি এই বসে বসে কই, আল্লাহ আমার একটু বাস্তবে তুমি দেখো। যে সময় নামাজে দাঁড়াই এই সময় কই, আল্লাহ আমার বাস্তবে না দেখাই, আমার ওই পিড়িতে তুমি আমারে দেখাই। ভাবির সাথে এই মাত্র আমি কইছি, ভাবি এই জায়গায় যে আইছি এটা কি বাস্তব? কয় আল্লাহ 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 কয়। আমার শরীর ওই জায়গায় গিয়ে কাঁপতে আছে যে আমি বাস্তবে মনে হয় আইনি মার কাছে, যে আমি পারলাম কি এইটাই আমি বলতে পারি না। বলো, দুইজন একসাথে আমি হাল্লাই করতে পারি। এই জায়গায় আমার রাখি গেছেন, আমার খুব আপনি জল চোখে আইয়ে পড়ে। আপনার জন্য দেখেন কার আসতেছে। আসরের আজান হচ্ছে, আসরের আজানের শব্দ আসবে। আসসালাম, ওই যে যান। ওয়ালাইকুম আসসালাম, যান। কথা বলেন। কথা বল, কানবি নে। কথা
কত কম এটা বলবেন নি করে মোটামুটি 5 মাস ঘর ভাড়া থাকতাম। তোর মনে নেই তুই ফাতেমা তুই সেই ফাতেমা আমার একটা কুকুরতে ফোড়া হয়েছিল এই ফোড়াটা আমার মা আমার কাইলে দিয়েছে। আমার মা বাড়িতে আছে, আমি তো দারুণটাই করতে পাঁচটা শ্বশুর জানি যে আমার খালাও আছে। খালা পাঁচটা এক জায়গায় বসি কান টাকা আমার মা যে আমাদের রাখি দিয়েছে আর আমার কোনো খোঁজ নিতে না, কিন্তু আমার বাবা জানতেন, আমার বাবা জানলে কোনোদিন আমার যেতেন, আমার বাবা এই মায় আমার কোনোদিন আমার বরিশালে কথা বলছিস আমি কই আমার বাবা আমার জীবনও দিতেন, আমার মায় কেন দেন? আমি এত খাওয়াতে পারি, আমি তরুণ দোষী, আমি আনন্দে থাকি, আমি ১,১২০০ টাকা আয় করি, আমার ছেলেমেয়ে ক্যাশ যাবে, শুধু আমি মুরক্ষ এখন আমি লিখতে পারি না। বাড়ি আলো সেরকম আমি তো যখনই নামাজ এটার সাথে ভাই ৮ ভাই ৫ বোন ৪ ভাই ৯ জন এই পিড়িতে না দেখাই ওই পিড়িতে দেখাই, কারণ আমার মা বাপ আছে কিনা আমি ধারণাই করতে পারি না। দেহটা দুর্বল আছে, আমার শক্তি আছে, আল্লাহ পাক এই জায়গায় এই যে দিল্লির কাছে আমাদের ৩ বার ৪ বার বাবা বাবু এখন আমি বলতে পারি না যে এই আমার মা বাবা সব উঠে গেছে মা। আজকে ২৫ বছর, আজ ২৫ বছর, ১ বছর ২৫ বছর আমি তো ৫ ওয়াক্ত নামাজ পড়ি, এই আল্লাহর কাছে আইসি দিলে তোর মানে সম্মানে তুই এই পর্যন্ত রয়েছিস। আল্লাহ আমার খালি এতে তুমি ফিরে ওই যে হালেমার ছবি দিয়ে দিয়েছে মোবাইলে। আমি জানি আমার একটা অত বোন আছে বড়, নাইলে একটা ভাই আছে, এইটাই জানি। সাগর আর তুই ছিলি একসাথে, আমি ছোট আলম আর সাগর তোর বড় বোনের ছেলে, ওর জন্য বড় বোন দিয়ে দিয়েছ, তাই রাখ আমার শাহজালালের দোকান মানে কালকে গেছি ওই জায়গায়, আমি তো কোনো চিনি নেই ঠিক নেই আমার। যারা আমার পাইছে হেরা খোঁজ নিয়েছে, নিয়ে কয় কি কয় শোভার নামে এই জায়গায় আছে, এখন নাই, কিন্তু আমার পরের দিনই লইয়ে যায় দেশের বাড়িতে, কয় কি এই বেরি তোর মা বাবা আছে? আমি কই এই মা বাবা আমার না, আমার বাবা কালা, আমার মা ফর্সা, আমার মা খুব পাড়ায় মাটি দেবো, দেখাশুনো করবো, তোর মঞ্জুর চাই তার শ্বশুর শাশুড়ি আত্মীয় আনলি আমার সাথে নিয়ে চল, আমি নিয়ে যাবো, শাশুড়ি আছে খুব আমার, যাই হোক তোর বাচ্চা দুটো সরকার নিয়ে যাবো, আবার টাকারও নিয়ে যাবো। আমরা দাবি যে আমার মেয়ে দাবি পাইছি, আত্মীয়তা করবো, তোর বাড়ির নিয়ে আমি কি করবো, তারাও আসবে আমিও আসবো, এই ফেসবুকে কয়ে যাচ্ছে। আর তাছাড়া আমার মা কোনো বুদ্ধি নেই। আর যদি হয় ভাই বাড়ি ঘরে জায়গা জমি উঠে ঘর বাড়ি দিয়ে দেবো, তাদের পরিবেশে না রাখতে পারে দুটো বাচ্চা। আমার তো স্বামীও মারা গেছে, এই তো এই জন্য তো দেহ আরো বেশি খারাপ। আমি তো ভাই আমার বাইরে কইছি ভাই আমার একটা শাশুড়ি দেখে বিয়ে দিন, আমি খুবই কল্পনা করতে পারিনি ওদের শাশুড়ি। সারা পৃথিবীতে তোর ইতিহাস দেখতেছে লোকে, যে জায়গায় যাচ্ছি তারা তোর কলি ফেসবুক ধরে যাচ্ছে আর তোর কাহিনী শুনছে। নানি এখন এই যে ঠ্যাং বান্ধা ফা ফুলা সেই শিখতে নিয়ে আসি, কালকে গেলে ৮০০ টাকা। আমি জানি আমার বাবার দাদি আছে, আমি দেখছি একটু, দাদি তো মরে গেছে, তোর ৩ বছর দাদি মরেছে। ওই মায়ের দিয়ে আমরা ঢাকায় আসতে গাড়ি চালাতাম। আমার বছর অন্তর একটু খবর নিতে না, ওই বাসায় আমার যে মাই দিয়েছে, আমি কই মা আমার দিও না, আমার বাবা খুব কষ্ট পাইছে, আমার বাবা তো অবসর করার জন্য নিয়ে আসে যাতে বাচ্চা কাচ্চা নিও না,
আমি লাভ মেরে ছিঁড়ে গেছে আমি কামাই করি ভাই আপনি যখন অপারেশন করেন কোন কারণে আপনি কি আমার সমান তুমি আমার কি মা এই কি আমার বাপ আল্লাহ মিলে এসে মা আল্লাহ মিলে আপনি চিন্তা করছেন আল্লাহ মিলে এসে ওই যে শাহজালাল এই শাহজালাল এই শাহজালাল এখন আমি বুঝতে পারছি করতে পারবা করতে তুমি পারবা বাড়ি করে দিলি কাঠের বন মেন্দি বাড়ি ছিল না আমি যখন মারা যায় আমি ওই সময় আল্লাহর কাছে কই আল্লাহ তুমি আমার সব কিছু ওই দুইটা লই বললি কিছু কিন্তু আমার বাস্তবে যে মা কই এটা বললাম দিল বাবা কই বললাম পারতাম না আল্লাহ তুমি আমার খালি পুর করিয়ে দাও আল্লাহ কোনো ধারণা করতে পারতেছি না ধারণাই করতে পারছি না আমি জানি যে আমার বাবা খুব অসহায় ভ্যান গাড়ি চালাইতে আর আমার মা আসলে পাতলা পাতলা পরিষ্কার এখন যে মা কি হয়ে গেছে বুড়ো হয়ে গেছে মা বুড়ো হয়ে কাজ করতে করতে পরিষ্কার না এই কালো জানি যে আমার বাবা কালো আমার মা পরিষ্কার আমার বাপ কালো না ওই যে তোর ভাইকার দেখ ছবি নিয়ে আসি আমি এখনো মুন্ডারে বলতে পারছি না এই আমার বাবা এই আমার মা কত বছর হয়েছে বাবা আমি তোমার লাগে আমি দুনিয়ায় তুমি তো আমার দিয়েছো কেন তুমি আমার বাসায় দিয়েছ আমি এই সময় কইছি না আমার মা বাবা যদি শোনে আমার বাবা যদি শোনে তোমার লাগে রাগ করবে তুমি আমার দিয়ে এর আমার ঈদের সময় লই যাইতে না আমি তো বাসায় পেয়ে কাঁদতাম এই আমি রাগ হইয়ে কই তোমাকে দাঁড়ে আর থাকবো না আমার ওই পোলোডে ঘুমলো হয়েছে একটা পোলা গো প্যান পোলা গো শার্ট তোমরা যদি আমার কষ্ট দিতে পারো আমি কি তোমাকে কষ্ট দেখতে পারি আমি তো বুঝিনি যে এই আমার মা এই আমার বাবা আমি কষ্ট আল্লাহ পাক আমারে রাখিনি কষ্টে কোন আসতে আরো 10 টা কষ্ট লাগিনি কষ্ট লাগে এক তুই আমার দেহ ফাটাইছিস আর কই না এখন আমার জায়গা জমি কিনে আমি 80,000 টাকা জমি কিনে আনে যে জমি বন্ধক দিয়ে এই জায়গায় এসে আমি ভ্যান চালাইছি চাঁদপুরতে আসে ডাঙ্গা ভেঙে মতো চাঁদপুর আমার শ্বশুরটা বেঁচে এলে আমি রয়েছি ওই জায়গায় বড় বোন দিয়েছে বিয়ে দিয়েছে এনে আমার ওনার নাম সোবহান ওনার নাম মমতাজ উনি ভ্যান চালাইতো সব ঠিক আছে আপনার যে তথ্যগুলো আপনার 8 ভাই বোন 4 ভাই 4 বোন তাই না চাচা জি আপনাকে সব 8 ভাই বোন আর আপনি যে বলছেন চাঁদপুর এগুলো সমস্ত কিছু মিলছে আপনার মা আপনাকে দিয়েছিল আপনার বাবা ছিল না এগুলোও মিলছে ঠিক আছে এবং যে বাসায় দেওয়া হয়েছিল সে বাসায় তাদের নামে মামলা পর্যন্ত করছিল আপনার বাবা ঠিক আছে এই হলো বিষয় ওই জাঙ্গির 10,000 টাকা খেয়ে সে জাঙ্গির পয়সা মরেছে মেহেন্দি বাড়ি জাঙ্গির কালো দেখিস না কি আমার গরু চোর করে নিয়ে গেল গরু থইলাম মতন গরু চোর করে নিয়ে গেল দুটো গরু জাঙ্গিরে বাসায় ছিল জ্ঞান করে বুঝি করতে এগুলো আমার ব্যথা মা তারপরও আল্লাহ 2 বিঘা 2.5 বিঘা জমি দিয়েছে আমি টিকে রাখিছি এখন আমার ছেলে মেয়ে বড় সাইডে পিটার বউ যশোরের মেয়ে সব আমি 4-3টে দিয়ে দিচ্ছি বনবাস আবার 3টে পেটের ভিতরে 7টা পোতাপুতি আমার এখন তুই বাইরে বাক মনের মধ্যে পড়ে রয়েছিস আল্লাহ তলায় রয়েছে দিকে তোর ভাসিয়ে দিয়েছে তোর মুখ উজ্জ্বলা করে দিয়েছে আল্লাহ বাবু না এত কোনোদিন আগে তো ভিডিও ছিল না আর তো যদি ছবিটা যদি থাকতাম তো সাথে সাথে আমি বের করতে পারতাম আমার তো ছবিটা যারা পাইছে তুলি নেই আমার পরের দিনই এই জায়গায় তুলি কর তোমাদের ছবি চল ছিল কিছুই আসল না মনে মোবাইলই ছিল না কাঁচা রাস্তা এই পাগলাতে নিয়ে যাত্রা বাড়িতে কাঁঠাল ভেঙে নিয়ে আসি যশোরতে মাথায় করে ভেঙে গেছে চাঁদের করে বাইন্দে ওই পাগলা হাইটে গেছে আমার শ্বশুর আমার কোনো ঘুম নেই আমি খাই না আমাদের ওগুলো বসে যাই আমি কই আল্লাহর কাছে কাইন্ডছো দেখে আজকে তোমার পরানটা ঠান্ডা আল্লাহ পাক দিয়েছে দিও না বর পোড়া দেও আল্লাহ তোমাদের যা চাইছে তুমি দেছো কিন্তু মা দেছো বাপ দেছো কিন্তু বাস্তবে তো আমার মা বাপ দেও নাই সব মানুষ টাকা দিয়েছে এই সময় ভাবির কাছে কই ভাবি এটা কি বাস্তবে কি আইছি না কল্পনা কোন আল্লাহর কাছে কো
কিন্তু ওরা আমার খুব ভালো পায়, আর যারা আমারে পাইছিল এই দাদি আমারে ভালো পাইছে, কিন্তু দাদু ভালো পাইছে। তোমার কপালটা আমার রয়েছে। আমরা বলছি ওরা টেনে ফেলায়, তোরে ফেলাই দিয়েছে, মেরে ফেলাইছে ডাইরেক্ট করে যা। পরে আমার নামে উল্টো কেস করলো কি আমি যশোর আছি, গম করে দেশের চেয়ারম্যান মানুষ, তাহলে আমি কিচ্ছু করতে পারতাম না। রাইতে আদারে আমার শেষ করে 10,000 টাকা দিল, 5,000 টাকা ওরা নিয়ে গেছে শুনতে পারত। এরকম জানিস আমার ফাতেমা জি মানতেছেন ওনাদেরকে বাপ মা? হ্যাঁ মানতেছি, চেহারা দেখে বলতেছি এই যে আমার বাবা। বোঝা গেছে যে নানির দেখ, নানির দেখ তুই, আর তোর বুনিগার দেখ, বুনিগার চেহারা তোর ভাই গেছে, কালাম, সালাম, বিলাল, আলম, মাঝে এই ভিডিওটা সারা বাংলাদেশে হচ্ছে। এই অভিনয়টা আমি 7-8 বাবা হয়ে তাহলে এখন তোর আমি নিয়ে কি করবো? আমাকে তো কলজে ফাইটে কলজে টুরকো, এই যে কলের দাগ এখনো রয়েছে। আমি বড় একটা ডিগিতে গোসল করছি, মায় আমারে বাসায় রেখে একটা ফোড়া হয় কুচিতে, এই ফোড়াটা সেই ফোড়া গালি লেগে তো ফুবু গালিল। মা আমার মন কইতে পারি না। এই শাহজালাল আমার ছোট বুড়ি, সেই শাহজালাল বড় একটা ডিগিতে গোসল করছি, মনে আছে? মনে আছে রে মা, খেয়াল কর বাড়া কি করে, তুমি তো অবসর হয়ে গেছো। আল্লাহ যে তোমার এইটুক রেখেছো মনে, তার জন্য আজকে এই ফোন তার লাইনেছে আমাদের। আল্লাহ আমার ওই চাচা করে আল্লাহ। আর এই যে লোকটা জিল্লুর রহমান, জিল্লুর ভাই কোলাপাড়ায় থাকতো, সে কার্ড দিয়ে দিয়েছে, সে জিল্লু। আমি তো বুঝি না যে আমার মা বাবা আমি বাস্তবে দেখব। আলহামদুলিল্লাহ চাচি, আপনি দোয়া করলেই হবে। দেখাইও কিছু করার জন্য হয়ে গেছিলাম আসলে। ওকে আল্লাহ পাক ইচ্ছা কেউ একটা ভিডিও আমার কাছে খাইনি, একটা সার্ভিস সাপ পাইনি মনে দিয়েই যোগা তুমি না তুমি আমারে বাসায় নিয়ে আমি ভালো পাবো না, আমার তোমার বাবারে শাশুড়ি ভালো শ্বশুর পাবো। যদি কেউ আসে থাকে তারা আমার এই ঈদে ভালো হইছে না, আমার কুরবানি তো আমার আমি কই আমার মাদের লই যাও, মাদের লই যাও, আমার লইয়া যাইতে সবাই ঠান্ডা করবে। আমার বাকি রে, ও বাকি এখন যে কোন জায়গায় থাকো, কোন জায়গায় থাকো, কোন দেশে থাকো, তাও তো আমরা খবরটা এখন। আচ্ছা এখন খবর নিতে পারবেন। এখন কথা হলো ফাতেমা, আপনি যেহেতু মেনে নিছেন আলহামদুলিল্লাহ, আমরা বলি যে এটা আপনার পরিবার। বাইরে আসছে আপনার ভাই, আপনার এই ভিডিও দেখে আপনাকে খুঁজে বের করছে, আমাদের অফিসে ফোন দিছিল আপনার ভাই, সে অনেক আগে থেকে যোগাযোগ রাখতেছিল। নইলে আপনারা আসলে শুধুমাত্র চাঁদপুর দিয়ে আর বাপ মায়ের নাম দিয়ে এতটা তথ্য এভাবে কপালে বের হওয়ার কথা না। আপনি আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ কবুল করছে, ঠিক আছে? তো প্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা বলতে পারি যে ফাতেমা এই 344তম পর্বের সফলতায় থাকছে এবং 574 নাম্বার পর্ব ছিল এটা। তার মধ্যে 344টা ছেলে মেয়েদেরকে আমরা বাড়িতে ফেরাতে পেরেছি এবং ইন টোটালি 374 জন। সো আমরা কথা বাড়াবো না, আমরা এই পর্যায়ে চলে যাব পরের ধাপে। দেখি ফাতেমার সঙ্গে যারা এসছে এবং ওনার সঙ্গে যারা এসছে তাদের সবার সঙ্গে কথা বলে দিব। ব্যাগটা নিয়ে আসুন। ওটা না স্যার, ওটা রাখেন, ওই ওদের ব্যাগটা। না না নিয়ে যান, নিয়ে যান। ওটা না, ওটা রাখেন, ওটা আপনার মেয়ের ব্যাগ। এটা আসেন, চলে আসেন আপনারা। পরিচিত হন, হচ্ছে মেয়ের বাবা। ইনি মানুষ করছে এক অর্থে বলা ছিল পরিবার। এই অবদানে আমার বললেছে কথা বলে যে আমরা ফেসবুকে শব্দ দিয়ে তারা চাচ্ছে 5টা ননদ, 5টা ননদ তারাই লেগেছে, তারা পরস্পর অবহেলা করেনি।
এই ফেসবুক দেখে আমার তো অন্তরে পাইনি। আমি ভাইয়ের সাথে আমরা নেবো না, খাবো না। রাত্রে বাচ্চা স্বামীটা মরে গেছে, তারা যদি ভাগ্য যদি থাকে আমাদের সাথে যাবে। আমার বাড়ি কালী ঝিনেদা কালীগঞ্জ, চাঁদপুর আমরা আগে ছিলাম, নদীতে ভেঙে গেলে বলতেন, তখন আমার শ্বশুরটা এই জায়গায় 5 জন। এই যে আমার শ্বশুর 5 জন বাড়ি করেছে এই জায়গায়, আমি আর না যে এই মাত্রা এই মাতুয়ারি আমার সাইডে 3 মাতুয়ার, এই মাতুয়ার ভাড়া ছিলাম। ওই মুতালিমের বাড়ি আমরা ভাড়া ছিলাম। এখন আপনি যাবেন এড়ে নিয়ে যাই ওই এলাকার মানুষ, আমি জায়গা দিতে পারবেন না। তারা 7 দিন মাইকিং করছে। ঘটনা তো শুনছেন বা জানবেন না ভাই, যে আমরা ইতিহাসটা একবার আঘাত থেকে গোড়া পর্যন্ত আমরা আল্লাহর রহমতে শুনছি দেখে আমাদের বলতে পারে না। ঘটনা হচ্ছে যে আমি আরো ভাইয়ের সাথে আরো 5 বছর আগে যোগাযোগ করার চেষ্টা করি, কোনো তথ্য পাই না। জি, ওরা যে থেকে আমি পাইছি সেই থেকে আমি চেষ্টা, আর যে ভাই আর যে কিবরিয়া ভাইয়ের আমি অনুষ্ঠান প্রত্যেকটাই দেখি, আর চোখের পানি আমি বিসর্জন দিই। ওরে আমি ওরে ওই কিভাবে করবো এটা দেখাবো, কিন্তু ও কোনো তথ্যই দিতে পারে না। খালি মায়ের নাম আর বাবার নাম, কারো নাম বলতে পারে। পরবর্তী ওই যে আউয়াল পাইছে, ওই আউয়াল থাকে ঢাকায়, বাড়িতে বছরে একবার গেলেও পারে না গেলেও পারে। এই আউয়ালের ধরিয়া এরপর অনেক চেষ্টা করছে আউয়ালের কাছে, তখন পাইছি যে অপেলের বাসায় থাকতো। অপেল নামের একটা লোকের সাথে ও থাকতো, ও নাকি বলতো এই পরে আমি নিয়ে ওর তথ্য নিয়ে এরপর ভাইয়ের সাথে বিয়ের সাথে আমি দিছি। এই বাস হয়েছে এই মেয়ে নাতি, খুব সুন্দর, ছেলেটা আরো ভালো আলহামদুলিল্লাহ। নানু টিচার আলহামদুলিল্লাহ। তুই মারা থাকবা না, কত নানা কত কুটুম হবে দেখবা, নিয়ে যাবো ওদের সাথে করে আসবে। আচ্ছা, সবাই একটু বসে মিষ্টি মুখ করেন। হ্যাঁ, মিষ্টি আমি আনাই ভাই? না না, আমাদের মিষ্টি অলরেডি আছে, আজকে আমি খাওয়াই দেবো, কোনো সমস্যা নাই। আপনি মিষ্টি খাওয়াবেন হচ্ছে ওই যে পাড়ায় ঘুরে ঘুরে এসে। ভাই আপনি ধরে আমি দেখি আপনার মানুষ শুনলে ভয় লাগে। আলহামদুলিল্লাহ ভাই, আলহামদুলিল্লাহ, শুনলেও ভয় লাগে। আপনি দোয়া করবেন আল্লাহ যাতে মাফ করে দেয়। জি, বসেন না, বসেন প্লিজ, প্লিজ বসেন। আমি চিন্তা করি যে যদি কোন লোক এই পৃথিবীতে স্বীকৃত একজন আল্লাহ, ওরে বাপ রে বাপ, ভয়ঙ্কর। না 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 না, বলেন বলেন। মিষ্টি মুখ করেন। কাঠের ফুলের সাথে সম্পৃক্ততা কি আপনাদের? কাঠের ফুল মেহেন্দি বাড়ি, কাঠের ফুল মেহেন্দি বাড়ি ভাড়া থাকতে। এই দুইটা নাম বল। আর ওই জায়গা আমার সারা শ্বশুর বাড়ি 3 জনের। আমার শ্বশুরের তো ভাড়া কাঠের ফুল বলছে, নয়াবাজার বলছে। এই ঠিক 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 সুন্দর কথা। হালিমা নামে কেউ আছে? ছবি আছে, ওই যে সব আনিস। আর ওই কি ছোটবেলায় একটা ফোড়া হয়েছিল? হ্যাঁ হ্যাঁ, ফোড়া আছে, আর এই যে বন্যা। বস আমার মা এই ফোড়াটা প্রতিদিন ওটালে জায়গা ছেড়ে দিয়ে হয়েছিল কেন? কলের কাটা কলের টাটি লোকে আমারই কলে কাটছে। কত বছর ড্রেনে বইতে গেছিলাম, আমার কলে কাটছে পড়িছে। আমি খাই না ভাই, আমি সুগার ফাতেমা বলছে যে আমার মা খুব পরিষ্কার ছিল, আমার বাবা কালো ছিল। সে তো দেখে বুঝতে পারছেন না নাকি পরিষ্কার ছিল দেখে। বস আমি দেখে চিনতে পারবো। ঠিক আছে, ভালো থাকেন, আমি শেষ করি। হ্যাঁ, যাতায়াত করেন। আর এই বয়সে আসলে সবকিছু মিলায় যেহেতু বাবা পাইলো, তো এটা একটা বিশাল সাপোর্ট হবে আলহামদুলিল্লাহ। আমি ফেসবুক স্ট্যাটাস দেখেন, আমি লিখছি যে আমার প্রথম সন্তান হয় যে আনন্দ পাইছি, ফাতেমার বাপ মাকে যেদিন পাবো মনে হয় তার চেয়ে কম আনন্দ পাবো। একাধিকবার আমি ফাতেমাকে নিয়ে স্ট্যাটাস ছাড়ছি মোবাইলে, একাধিকবার দিতেছি দেইনি, পাই কোনো। চেষ্টা করছেন, আল্লাহ কোনো না কোনো ভাবে কবুল করছে। ফাতেমা, আমি শেষ করি। আপনি পাইছেন? বিশ্বাস হয়? হ্যাঁ, এখন বিশ্বাস হচ্ছে। বাড়ি ঘরে যখন যাবেন, কথাবার্তা যখন ভাই বোনের সাথে আরো মিশবেন, তখন আরো সুন্দরভাবে চিনতে পারবেন। ঠিক আছে, শেষ করি আমরা। ভালো থাকেন। আসসালামু আলাইকুম। জি।
আমি তো আমার তো কিছু করতে দিলেন না, আমি না 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 আপনি